আমাদের দল করছে বললা এই অত্যাচার করছে। পাকিস্তানেরা যেমন হামলা করছে আইসা বাংলাদেশ এরকম হামলাই করছে। হ্যাঁ, আমার পিছনে যে ভাঙচুরের দৃশ্য দেখতে পাচ্ছেন দর্শক, গত রাত আনুমানিক 10টার পর থেকেই মূলত নরসিংদী সদর কাঠালিয়া ইউনিয়নে 9 নং ওয়ার্ডে নৌকাদি গ্রামে ব্যাপক ভাঙচুর চালায়, তারই দৃষ্টান্ত কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা একটু আপনাদেরকে ভেতরটা দেখানোর চেষ্টা করছি। পুরো বাড়িঘর অর্থাৎ সামনে দিয়ে যে ভাঙচুর করেছে এবং ভেতরে যে সমস্ত জিনিসপত্র ছিল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে টেলিভিশন ভাঙচুর করে রেখেছে এবং এই যে ফ্রিজ ভাঙচুর করে রেখেছে। এখানে মূলত কি হয়েছিল বলেন তো? সারে ঘর দুয়ার বাইঙ্গা লুটপাট ঘরের মহিলার উপরে অত্যাচার করতে যায়, এই গালি গাছ করতেছে বাইরে থাইকিয়া। শেষ পর্যন্ত বালতি বইরা বইরা ঘরের ভিতরে আঙ্গরে পানি দিয়ে ডালছে, লাড়িটা ঘরের ভিতরে ডালছে। আমার শ্বশুরের মাথা ফাড়াই লাইছে, হাত পা বাইরে বুড়া মানুষ লুলা করে ঘরে ফেলাইছে। আমরা চিকিৎসাটা কর্ম সেই পর্যন্ত বাড়িয়ে যাইতারি না। ক্ষতিগ্রস্ত হয়েছে, আমগো বাড়ি ঘর সব ক্ষয়ক্ষতি হয়েছে, আমগো মাইরা আহত করছে। দল তো দুইটা থাকতেই পারে, দল দুইটা না হলে কি নির্বাচন কইছে কারে? নির্বাচন আর করতে গিয়া হাগল এই হুমকি হামকি দিয়া হাগরে মারপিট করে সব ভাঙচুর করে সব নিয়ে গেছে। পাকিস্তানেরা যেমন হামলা করছে আইসা বাংলাদেশ এরকম হামলাই করছে, নির্যাতন করছে। তাইলে কি জামাত কি দেশের মধ্যে কি দুই দল তো থাকে মানুষ, আওয়ামী লীগ বিএনপি আসছিল, তো এখন কি বিএনপি জামাত থাকে না? 30 থেকে 35 বা 40টা যাওয়ার পরে দেখি ভাঙচুর করে তারা গেছে। আমার স্বামীর ঘর তাই না, আমার পোলার ঘর তাই না, আমার সুতা বাইরে দেন, আমি আরতে পারি না। কয়টা ঘর ভাঙচুর এলাকায়? 40-45টা ঘর হইব, আপনারা গুনলে দেখতে পারবেন বাড়ি বাড়ি যাইলে। উনি ভিক্ষা করে ভাত খায় স্যার। উনির মতন মানুষের আঘাত করছে, উনির মাথার বাড়ি দিয়েছে, মাথাটা ভাড়া লাইছে, উনির বাড়িঘরটা ভাঙচুর করছে। উনির বাড়িঘরটা কেন ভাঙচুর করলো? উনি তো আমার টেয়া পয়সা নিছে, টিভি ভাঙছে, আমার বাউরের ঘর ভাঙছে, চাইল ফেলাই দিছে,